হ্যালো গাইস, আমি এখন মুরগির মাংস রান্না করব। আমি এখানে কেটে নিচ্ছি 1 কেজি মুরগির মাংস আর তার সাথে আলু ছুলে নিচ্ছি। তার সাথে নিচ্ছি দই, টক দই, আর নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ আর তেজপাতা। কি কি মশলা লাগে সেই মশলা দেখুন গুলি। আমি এখানে মাংস দই দিয়ে মেখে ফ্রিজে রেখে দেব। 2 চামচ দই, টক দই, 2 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ এর গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া। আমি এটা মেখে মশলা টশলা যা বুঝি আলু এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে। দই, এখন দেব তেল, অল্প একটু তেল দেব। তেল দেওয়ার পরে 2 চামচ লবণ দেব। লবণ দেওয়ার পরে মাখা কমপ্লিট। আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আলু ঢেলে দিলাম। আলু মাংস হতে হতে আমি একটু মশলার কৌটাগুলি দেখাই দিই আপনাদের। এখানে সব রকমের মশলা আছে। আলু দেওয়া হলো, আলু ফুটছে, আলুর কালার হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেল। আমি মাংসটি বের করলাম, মুরগির মাংস। এই যে দেখুন মাংস, অপূর্ব একটি কালার হয়েছে। মুরগির মাংসগুলি তেলে ভেজে নিলাম। আবার তেল দিলাম, জিরা দিলাম 1 চামচ, তেজপাতা দিলাম, পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ ঢালতে ঢালতে আদা বাটা, আদা বাটার পরে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি। ভাজা হচ্ছে। তারপর দিলাম রসুন বাটা, তারপর দিলাম দই, দইয়ের পরে দিলাম এক চামচ হলুদ এর গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া। এখন আমার মুরগির মাংস কষানো হচ্ছে। আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে কষানো হচ্ছে। দেখুন
গাইস। আসলে একটু সাইড হয়ে গেছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করছি। জল বসাইছি, গরম জল। আমার কষানো প্রায় কমপ্লিট। আপনারাও এই প্রসেসে রান্না করবেন, রান্না করলে আপনারাও খুব সুন্দর মাংস রান্না হবে। গরম জল দিয়ে দিলাম, দেওয়ার পরে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিটের পরে তুললাম। তোলার পরে দেখুন কালার, দেখুন ফেটে পড়ছে কালার। তারপর দিলাম গরম মশলা পরিমাণ, তারপর পরিমাণ দিলাম একটু ঘি। ঘিটা আমরা সব মাংসেই মোটামুটি ব্যবহার করি। কালার দেখছে, খুব সুন্দর কালার হয়েছে। লেগ পিস দুটো একদম তাকিয়ে আছে। আপনারা রান্না করুন, এইরকম রান্না করে আপনারাও পরিবেশন করুন। হ্যালো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা।